আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে Angular environment সেটআপ করতে হয় এবং কিভাবে আপনি আপনাদের ১ম Angular অ্যাপ রান করবেন। অলসো এটা মূলত উইন্ডোজ পিসির জন্য দেখাবো। ম্যাকে কি করতে হবে আ খুব বেশি একটা ডিফারেন্স নেই, ওইটা আমি ভিডিওর মাঝখানে বলে দেব। সো Angular কি? এটা ব্রাউজারে চলে যাই। Angular কি? Angular হচ্ছে একটা ফ্রন্ট এন্ড আ ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের একটি ফ্রেমওয়ার্ক। এটা ওপেন সোর্স এবং এটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ইউজ করা হয় এবং এইটা হচ্ছে গুগলের একটি প্রোডাক্ট। ওকে, সো গুগল আমরা সার্চ দিলাম, অলরেডি অ্যাঙ্গুলার চলে আসছে। আমরা হচ্ছে অ্যাঙ্গুলার ডকুমেন্টেশনে চলে যাই। ওকে, সো ডকুমেন্টেশনে ওকে, সো এখানে হচ্ছে যে দুইভাবে করা যায়, ব্রাউজারের মধ্যেও করা যায়, বাট আমরা যেহেতু এনভায়রনমেন্ট সেটআপ করব, আমরা এনভায়রনমেন্টে চলে যাই। সো ডক্স এবং ইনস্টলেশন, এই যে ডক্স গিয়ে ইনস্টলেশনে চলে গেলাম। এরপর হচ্ছে ওকে, এখানে দেখা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি একটি নতুন প্রজেক্ট রান করবেন লোকালি। সো এখানে কিছু প্রিরিকুইজিট দেওয়া আছে, যেমন হচ্ছে যে নোড.js 20 ভার্সন অর নিউয়ার, একটা টেক্সট এডিটর লাগবে। তারা রিকমেন্ড করছে ভিএস কোড, টার্মিনাল মধ্যে অ্যাঙ্গুলার সিএলআই মানে কমান্ড লাইন ইন্টারফেস, আর এটাই। সো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে নোড.js-টা ইনস্টল করব। আমরা হচ্ছে গুগলে সার্চ দিই নোড। ওকে, সো ডাউনলোড অপশনে চলে যায়। এখানে দুই ধরনের দেওয়া আছে, এই যে এখানে কারেন্ট নোড.js দেওয়া আছে আর লং টার্ম সার্ভিস এলটিএস দেওয়া আছে। আর এটা হচ্ছে ইউএল, মানে হচ্ছে এখন আর ইয়াতে নেই আর কি, এন্ড অফ লাইফ অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা হচ্ছে এলটিএসটা নিয়ে নিই। আর উইন্ডোজের জন্য এখানে সিলেক্ট করা যায়, ম্যাক আছে, লিনাক্স আছে, কত বিট, এখন আর 86 বিট পাওয়া যায় না, আর্ম এর কিছু প্রসেসর আছে। সো উইন্ডোজ থেকে আমরা ইনস্টলারটা নিয়ে নিচ্ছি। সো আমরা এটা ইনস্টল করে ফেলবো। খুব নর্মাল হচ্ছে প্রসিডিওর। নেক্সট, আই এগ্রি, নেক্সট, 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 নেক্সট। সো এটা হচ্ছে অলরেডি ইনস্টল করা আছে, সো আমি আর ইনস্টল করছি না। সো তো নোড কিভাবে ইনস্টল হয়েছে, মানে ইনস্টল হয়েছে কিনা এটা কিভাবে আপনি বুঝবেন? আপনি সার্চ করবেন টার্মিনাল সার্চ করলে এরপর হচ্ছে আপনার লিখবেন হচ্ছে নোড-বি। সো দেখেন অলরেডি নোড ভার্সন চলে আসছে। এখানে আমরা এলটিএসটা দিয়েছিলাম 24.15.0। সো এটা হচ্ছে আমাদের নোড ভার্সন। কারো কাছে যদি টার্মিনাল ইনস্টল করা না থাকে তাহলে আপনি উইন্ডোজ আর চেপে লিখবেন হচ্ছে সিএমডি, তাহলে সিমিলার একটা কমান্ড প্রম্পট চলে আসবে। তখনও যদি আপনি লিখেন নোড-বি, তাহলে নোড ভার্সন চলে আসছে। সো নেক্সট হচ্ছে আমরা যেহেতু নোড অলরেডি ইনস্টল করে ফেলেছি, নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার সিএলআই কমান্ড লাইন ইন্টারফেসটা ইনস্টল করা। সো নোড ইনস্টল করলে অ্যাকচুয়ালি নোড প্যাকেজ ম্যানেজারটা চলে আসে। সো আমরা একটু যদি নোড প্যাকেজ ম্যানেজার যাই, npm, এখানের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি থাউজেন্ডস অফ প্যাকেজেস আছে। সো অ্যাঙ্গুলার হচ্ছে সেম, এটা একটা প্যাকেজ। সো আমরা হচ্ছে আবার কমান্ডে চলে যাই, টার্মিনালে চলে যাই। টার্মিনালে হচ্ছে লিখি, কপি করে নিচ্ছি আমি, npm install global, জি মানে হচ্ছে অ্যাকচুয়ালি গ্লোবাল,
সো গ্লোবাল অ্যাঙ্গুলার CLI। সো একটু সময় লাগবে, সো ইন্টারনেট স্পিডের উপর হচ্ছে ডিপেন্ড করে। সো আমরা ওয়েট করি। ওকে, সো অলরেডি চলে আসছে। সো অ্যাঙ্গুলার ইনস্টল হচ্ছে কিনা বোঝার উপায় কি, আমরা লিখবো হচ্ছে ng ভার্সন। ওকে, প্রথমবার যখন আমরা রান করে একটু সময় নেবে। ওকে, সো অ্যাঙ্গুলার CLI চলে আসছে। CLI ভার্সন কত, নোড ভার্সন কত, এবং প্যাকেজ ম্যানেজারের ভার্সন কত, অপারেটিং সিস্টেম, সব ইনফরমেশন দেওয়া আছে। সো সো আমাদের ফার্স্ট স্টেপ ডান। সো সেকেন্ড হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। সো আমরা হচ্ছে যে কোনো একটা ফোল্ডারে চলে যাই। সো আপনি হচ্ছেন আপনার পছন্দ মতো যে কোনো একটা ফোল্ডারে চলে যাবেন। ওকে, সো আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, সেটার নাম দিয়েছি অ্যাঙ্গুলার প্রজেক্টস। ওকে, সো আমরা হচ্ছি আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে একটা VS কোড নামাতে হবে। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে টার্মিনালে কাজগুলো করি, এরপর হচ্ছে আমরা VS কোড নামাবো। আচ্ছা, সো যেহেতু আমরা একটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করছি, ওখানের মধ্যে আমরা প্রজেক্টটা রান করব, তো আমাদেরকে যেটা করতে হবে, প্রজেক্টের ফোল্ডারের মধ্যেই আপনার অ্যাঙ্গুলারের কমান্ডগুলো ইউজ করতে হবে। তো তাহলে আমরা ডাইরেক্টরিটা চেঞ্জ করে ফেলি, উপর থেকে আমরা এই ডিরেক্টরিটা কপি করে নিয়ে আসতে পারি, অথবা এখান থেকে এখানে কি আছে, আচ্ছা নেই। ওকে, সো অনেক সময় কপি পাথ করা যায় ফোল্ডার থেকে। সো আমি কপি কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এরপর হচ্ছে টার্মিনালে লিখলাম সিডি চেঞ্জ ডিরেক্টরি, পেস্ট করলাম, রাইট বাটন ক্লিক করলে পেস্ট হয়ে যাবে, এন্টার দিলাম। ওকে, সো চলে আসছে অলরেডি আমার ডিজায়ার হচ্ছে পাথ। এরপর আমি হচ্ছে আমার অ্যাঙ্গুলারে চলে যাই, কমান্ড লিখি ng নিউ প্রজেক্টের নাম। আচ্ছা, সো চলে আসি, আমরা লিখবো হচ্ছে ng নিউ, আমরা লিখবো হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, ফার্স্ট প্রজেক্ট না দিয়ে আচ্ছা ফার্স্ট প্রজেক্টই থাকুক। ওকে, সো ওকে, সো বলতেছে যে আমরা হচ্ছে এই অ্যাঙ্গুলার যে পলিসি আছে, আমরা কোনো ডেটা কি শেয়ার করবো কিনা, আপনারা চাইলে করতে পারেন, আমি নো দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে এই প্রজেক্টটার এগেনস্টে আমরা অ্যাকচুয়ালি কোন ধরনের স্টাইল শিট ইউজ করবো, আপনি অ্যারো কি দিয়ে, কিবোর্ডের অ্যারো কি দিয়ে উপরে নিচে করতে পারবেন। সো আমরা টেইলউইন্ডটা ইনস্টল করে নিচ্ছি, এন্টার চাপলে চলে আসবে। সার্ভার সাইড রেন্ডারিং এর জন্য ইউজ করতে পারবেন কিনা আমরা দিয়ে দিচ্ছি, মূলত এসইওর জন্য এটা প্রয়োজন হয়। এরপর হচ্ছে কোনো এআই এজেন্ট আমরা ইউজ করবো কিনা, আপাতত হচ্ছে আমাদের কোনো এআই এজেন্টের প্রয়োজন নেই। ওকে, সো এই হচ্ছে অ্যাঙ্গুলার আমাদের জন্য অনেকগুলো ফাইল অলরেডি ক্রিয়েট করে ফেলছে, আর সে হচ্ছে এখন প্যাকেজগুলা, অনেকগুলো প্যাকেজ আছে, ওই প্যাকেজগুলো ইনস্টল করতেছে। সো অলরেডি ইনস্টল হয়ে গেছে। সো আমরা যদি আমাদের ফোল্ডারে চলে যাই, ওকে, সো ফার্স্ট প্রজেক্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। আর আমি যদি দেখি তাহলে এখানে অনেকগুলো ফোল্ডার। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে রান করব। সো আমরা হচ্ছে টার্মিনালেই থাকি। সো আমাদেরকে হচ্ছে এই প্রজেক্টটা রান করতে হলে প্রজেক্টের আন্ডারে যেতে হবে। আমরা আবার লিখি ls যদি দিই তাহলে হচ্ছে মানে লিস্ট,
তাহলে আমাকে প্রজেক্টের নামটা দেখাচ্ছে, আমি প্রজেক্টের নামটা কপি করে নিচ্ছি, দেখতেছি। এরপর হচ্ছে সিডি ফার্স্ট প্রজেক্ট, এন্টার যদি দিই তাহলে আমরা এখন অলরেডি প্রজেক্টের ভিতরে আছি। সো আমরা লিখবো হচ্ছে এনজি সার্ভ। তাহলে এটা এখন প্যাকেজগুলোকে কম্পাইল করবে এবং হচ্ছে রান করবে। প্যাকেজগুলো বিল্ড হচ্ছে, একটু প্রথমবার একটু সময় নেবে। ওকে, সো অলরেডি রান হয়ে গেছে। সো আমাদেরকে অলরেডি একটা লিঙ্ক দিয়ে দিছে। অ্যাঙ্গুলারের প্রজেক্ট যখনই হয় তাহলে 4200 পোর্টেই রান হয়। সো এটাকে রান করার জন্য আমরা হচ্ছে জাস্ট এখানের মধ্যে কন্ট্রোল চেপে যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে ব্রাউজারে ওপেন হবে। সো হ্যালো ফার্স্ট প্রজেক্ট, কংগ্রেচুলেশনস, ইউ আর রানিং, ইউর অ্যাপ ইজ রানিং। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট আউটলুক, এবং এখানে কিছু লিঙ্ক দেওয়া আছে, মানে এটা বাই ডিফল্ট থাকে আর কি। সো আমরা হচ্ছে এখন আমাদের ব্রাউজার থেকে ভিএস কোডটা ইনস্টল করি, ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। এটা অলরেডি আমার অ্যাপে নাই, সরি আমার উইন্ডোজে নাই অলরেডি। ওকে, সো অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি এখন ইনস্টল করি, সো অলমোস্ট ডান। লাঞ্চ ভিএস কোড, ওকে। ভিএস কোড অলরেডি রান হয়ে গেছে। সো এখানে আমাকে অলরেডি বলতেছে যে ওপেন ফোল্ডার। সো আমি হচ্ছি আগের মতোই অ্যাঙ্গুলার প্রজেক্টটার 5টা কপি করে নিয়ে আসবো ফর শর্টকাটস। সো ভিএস কোডে চলে যাই, এখানে লিখবো ওপেন ফোল্ডার। সো এটা পেস্ট করে দিচ্ছি আমি। পেস্ট করে দিলেই হচ্ছে প্রজেক্টটা রান করছে, সিলেক্ট করি। ওকে, সো এই হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানের মধ্যে মূলত হচ্ছে সোর্স ফোল্ডারে আমরা কাজগুলো করি, আর এখানে টাচ স্ক্রিপ্টের কনফিগারেশন দেওয়া আছে। প্যাকেজ জেএসনের মধ্যে হচ্ছে প্যাকেজেস গুলা, নতুন কোনো প্যাকেজ যদি আমরা ইনস্টল করি ওগুলোর ইনফরমেশন গুলো এখানে থাকবে। অ্যাঙ্গুলার জেএসনের মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে অ্যাঙ্গুলার ইনফরমেশন গুলা, কোন ভার্সন কি আসে বিষয়, কোথা থেকে রান হচ্ছে, ওই অংশটা থাকবে। সো আমরা একটা ছোট্ট চেঞ্জ করি, সেটা হচ্ছে আমাদের আমাদের যা চেঞ্জেস গুলো আসবে আমরা হচ্ছে অ্যাপ থেকে হচ্ছে চেঞ্জেস গুলো করবো। আমরা যদি দেখি যে এইখানের মধ্যে হচ্ছে পুরা আমরা যা এখানে দেখতে পাচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি সেই অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাপ ডট এইচটিএমএল এর মধ্যে আছে। সো আমি হচ্ছে ওকে, সো এটা রিমুভ করে দিচ্ছি আমি। ওকে, এখানে কিছু একটা বলতেছে এআই দিয়ে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে একটা সিম্পল ওয়েবসাইট নিই, সিম্পল HTML টেমপ্লেট, যে কোনো একটা HTML টেমপ্লেট নিই, W3, ওকে, W3 স্কুল থেকে নিলেও হবে। ফুল HTML পেজ লাগবে, ফ্রি টেমপ্লেট এখানে কি আছে, এইখানের মধ্যে
একটা ইজি দেখে খুঁজি। সবগুলোই হচ্ছে সিমিলার, খুব একটা পার্থক্য নেই। ফ্রি সিঙ্গেল পেজ, ওকে, ওয়ান ফ্রি ওয়ান পেজ টেমপ্লেটস। আচ্ছা ওকে, এটাও দেখা যায়, এটা নিয়ে নিচ্ছি আমি। ডাউনলোড করার কোনো ওয়ে আছে? টেমপ্লেট ফ্রি, আচ্ছা ওকে। সো এখানের মধ্যে অনেক কিছু আছে, এত কমপ্লেক্সিটির প্রয়োজন নেই, প্রথম যেহেতু আমরা ভিডিও করছি। আর একটু সিম্পল কিছু খুঁজে পাই, আমার মনে হয় ডাব্লিউ3 স্কুল, ডাব্লিউ3 স্কুলেই পাবো। সিএসএস টেমপ্লেটস, রেসপন্সিভ, একটা এই যে রেসপন্সিভ ওয়েব পেজ ডিজাইন আছে এখানে। আমি যদি ডেমো দেখি তাহলে এই পেজটা নেওয়া যায়, ভালোই লাগছে। সো এখান থেকে আমি যেটা করব, ট্রাই ইউরসেলফ দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে ওরা হচ্ছে এভরিথিং দিয়ে দিয়েছে কোডের। সো ওকে, সো আমরা যদি দেখি, আমরা যদি আমাদের প্রজেক্টে যাই, আমরা যদি index.html এ যাই, দেখেন যে এই অংশটা অলরেডি আমাদের আছে, হেডিং অংশটা লাগবে, আমরা শুধু বডির পার্টটাই নিব আর সিএসএসটা নিব। ওকে, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে লিঙ্কগুলো কপি করে নিয়ে আসি, যেটা আমাদেরকে ওই জাভাস্ক্রিপ্ট এন্ড সিএসএস ফাইলগুলো দিবে। সো আমরা হচ্ছে এখানের মধ্যে লিঙ্কগুলো কপি করে দিই, কপি করে নিয়ে আসছি, সেভ করলাম। আমি এভরি টাইম যখন আমি সেভ করব, দেখবেন যেটা অটো রিলোড হবে। আমি যদি পাশাপাশি দেখাই, পাশাপাশি দেখাবো, ওকে, সো এটা থাকুক, পাশাপাশি যদি দেখেন সেভ দিচ্ছি, দেখছেন এভরি টাইম হচ্ছে সেটা রিলোড করতেছে। সো আমাদের এটা থাকুক। সো আমরা সিএসএসটা নিয়ে আসছি। এরপরে হচ্ছে আমাদের স্টাইল আছে, ছোট একটা স্টাইল। আমরা যতগুলো স্টাইল থাকবে ওগুলো অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ ডট সিএস এ আমরা অ্যাড করবো। আমি অ্যাড করে নিচ্ছি। এরপরে হচ্ছে এই যে আমাদের বডি পার্টটা শুরু। সো আমি যেটা করব, পুরো বডি পার্টটাই নিয়ে আসবো একদম শেষ পর্যন্ত, ফুটার সহ। ওকে, ওকে, ফুটার সহ আমি নিয়ে আসছি। সো এটা আমি আমার এইচটিএমএল এর মধ্যে পেস্ট করে দিব। ওকে, সো দেখা যাক কি আসছে। ওকে, দেখছেন অলরেডি আমার যে চেঞ্জেস গুলা হওয়া দরকার এই যে 4200 তে, সেই চেঞ্জেস গুলো অলরেডি চলে আসছে। আমি যদি ক্লিক করি, সে হচ্ছে ওই অংশটাতে চলে যাচ্ছে। তো একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে আমার এখানের মধ্যে মনে হয় একটা স্লাইডার আছে। সো স্লাইডারটা হচ্ছে আসে নাই, বিকজ আমরা অলরেডি হচ্ছে জাভাস্ক্রিপ্ট আছে। সো এই কারণে স্ক্রিপ্টটা আসে নাই। সো আমরা যেটা করতে পারি, স্ক্রিপ্টটা কপি করে নিয়ে আসি। সো আমরা কপি করে নিয়ে এসেছি। আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে এখানে কি আছে? নাই, এখানে নাই। সো আমরা হচ্ছে এটা বডির ভিতরে পেস্ট করে দেবো। সো কপি হয়নি যতটুকু মনে হচ্ছে। সো আমরা আমাদের ইয়েতে চলে যাই, আমাদের হচ্ছে ট্যাবলেটে চলে যাই। সো কপি করলাম, কপি করার পরে সেটা হচ্ছে আমাদের বডিতে পেস্ট করলাম, এবং হচ্ছে সো দেখা যাক হয় কিনা। সো রিলোড দেওয়ার পরে চলে গেছে। ওকে, সো ওকে, সো হ্যাঁ, এই যে কাজ করতেছে, আমাদের জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কাজ করতেছে, ইটস এ গুড থিং। সো এইখানের মধ্যে আমরা কি কোনো চেঞ্জ করছি? ওকে, সো
ওকে, সো চলে গেল কেন? এখানের মধ্যে একটা ছোট্ট হচ্ছে, সেটা হচ্ছে আমরা মনে হয় লিঙ্ক গুলা দিই নাই। সো আমরা হচ্ছে লিঙ্ক গুলা হচ্ছে এখান থেকে নিয়ে আসবো। এখানের মধ্যে সো লিঙ্ক গুলা আনার সহজ উপায় হচ্ছে এখান থেকে আমি জাস্ট কপি অ্যাড্রেস দিলাম। এইখানের মধ্যে হচ্ছে সোর্সের মধ্যে, যেহেতু আমাদের ডিরেক্ট ইয়েটা নেই, সোর্সের মধ্যে লিঙ্ক গুলো আমরা দিয়ে দিতে পারবো এখান থেকে। সো এই যে দিয়ে দিচ্ছি আমি। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে W3 এর এগেনস্টে যতগুলো আছে কন্ট্রোল ডি চাপলে সবগুলো চলে আসবে। এগুলার সামনে হচ্ছে আমি লিঙ্কটা অ্যাড করে দিচ্ছি, দেখবেন যে উপরে ডাবল চলে আসছে। সো আমরা এটাও ফিক্স করে দিই। HTML, ওকে, সো এখানেও সেম। সো আমি হচ্ছে কন্ট্রোল অল্টার অ্যাস দিলে সবগুলো সেভ হয়ে যাবে। আমি যদি রিলোড করি, ওকে, ওই যে ইমেজগুলো অলরেডি চলে আসছে। সো এই অংশটা এখনো আসে নাই। কোথাও কি ডাবল হয়েছে? স্লাইডার অংশটা আমরা খুঁজে বের করি, পেজ কন্টেন্ট, আমাদের স্লাইডার হচ্ছে এখানে। ওকে, স্লাইডার দেখা যাচ্ছে, কোনো প্রবলেম তো পাচ্ছি না। সো আবার হচ্ছে সেভ করি। এই যে চলে আসছে অলরেডি। সো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট অ্যাঙ্গুলারের। এভাবে করে আপনারা হচ্ছে যে কোনো টেমপ্লেট কপি করে নিয়ে আসতে পারবেন। সো নিজেরা চাইলেও কোডিং করতে পারবেন। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ কিভাবে কম্পোনেন্ট বিল্ড করে আর কিভাবে একটা সহজে একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করতে পারবেন অ্যাঙ্গুলারে, ওই অংশটা দেখাবো ইনশাল্লাহ। সো আজকের জন্য আপাতত এতটুকুই। ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই মেসেজ দিন। সালাম আলাইকুম।